আসসালামু আলাইকুম সকলকে। আপনাদের সবার লক্ষ্য 2026 সালে একটি সরকারি চাকরি পাওয়া এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে পড়ার টেবিলে লেগে থাকতে হবে। আপনার আশেপাশের মানুষ কি বলছে, আপনাকে নিয়ে কি সমালোচনা করছে, এগুলো কিন্তু আপনাকে কোনোভাবেই কর্ণপাত করা যাবে না। আপনার জীবন, আপনার ডিসিশন। আপনি যদি লেখাপড়া করেন তাহলে আপনি যখন চাকরি পাবেন এবং চাকরি পেয়ে যখন যে সম্মানিত হবেন, সমাজের মানুষ আপনাকে রেসপেক্ট করবে, সেখানকার ভাগিদার কিন্তু অন্য কেউ হবে না, সেটার ভাগিদার কিন্তু সম্পূর্ণ আপনি হবেন। এবং একই সাথে আরেকটা সুসংবাদ, অর্থাৎ আমরা জানতে পেরেছি, আমরা না মানে আপনারা সবাই কিন্তু জেনেছেন যে 2026 সালে আপনাদের যারা সরকারি চাকরি যারা করবেন তাদের কিন্তু পে স্কেল বাড়ানো হচ্ছে, এবং পে স্কেল বাড়লে কিন্তু আপনার আপনার বেতন এ হয়ে যাবে কিন্তু একদম দ্বিগুণ। অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনাদের সবার দরকার 2026 সালে একটি সরকারি চাকরি, এবং সেই লক্ষ্য অর্জনে কিন্তু বিজয় যাত্রা টিম সব সময় আপনাদের সাথে রয়েছে। চলে আসলাম আজকের ক্লাসে, এবং আজকের ক্লাস কিন্তু একটা ইংরেজি মানে একদম সুপার ডুপার ক্লাস হবে। এবং দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন অর্থাৎ প্রথম কাজটি কি আপনাদের? ক্লাসটিতে সবাই রিয়্যাক্ট এবং শেয়ার দিয়ে একটু ডান লিখে জানাবেন। ক্লাসটিতে সবাই রিয়্যাক্ট এবং শেয়ার দি করবেন, ডান লিখে জানাবেন। সবাই সবাই ক্লাসটি শেয়ার এবং রিয়্যাক্ট দিয়ে ডান লিখে জানাবেন সবাই। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়্যাক্ট দিয়ে ডান লিখে জানাবেন। আজকের যারা ক্লাসটি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেকেই সালাম জানিয়েছেন। আচ্ছা, সাবিত্রা বৈষ্ণব লিখেছেন ওয়ান্ডারফুল, স্বপ্নীল মুস্তারি রাখি সালাম জানিয়েছেন, নুসরাত জাহান, আফিফা মুতাহারা ওয়াস লিখেছেন আচ্ছা শেয়ার ডান, আলিনা আখি, নীল প্রজাপতি সালাম জানিয়েছেন যে সবার সালাম একসাথে নিচ্ছি, ওয়ালাইকুম সালাম। টুম্পা পাল লিখেছেন যে কেমন আছেন প্রিয় স্যার, যে আপনাদের দোয়ায় ভালো আছি। এবং যখন আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান সারা বাংলাদেশ থেকে তখন কিন্তু আরো বেশি ভালো থাকি। এবং আবার বলছি, আজকের ক্লাসটি প্রথমে কাজ হচ্ছে ক্লাসটি সবাই করবেন, যেহেতু ফ্রি কোর্স, কোনো টাকা পয়সা লাগবে না। প্রতিদিন রাত 9টা আসলে আপনি ক্লাসগুলো করতে পারবেন। সবাই ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানান। আজকের আপনি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানালে আজকের ক্লাসের একটা স্পেশাল পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আজকের ক্লাসের স্পেশাল পিডিএফ সম্পূর্ণ ফ্রিতেই পাবেন, এবং সেটা একদম ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দিয়ে দিব। তো আমাদের প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু দেরি করবেন না। আমাদের অলরেডি 500+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। যারা যারা শেয়ার করবেন সকলকে শেয়ার করার জন্য বলছি, এবং শেয়ার করলে পিডিএফ পেয়ে যাবেন। এবং আপনাদের মাঝে ঘোষণা দিচ্ছি যে আমরা কিন্তু যতদিন বিজয় যাত্রা রয়েছে আমরা কিন্তু আপনাদের পাশেই থাকব, এবং আপনাদের পাশে যেহেতু আছি মানে আমরা সব সময় কিন্তু ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, ফ্রি এক্সাম নিয়ে আমরা থাকব। এবং যারা আমাদের ফ্রি এক্সাম দেন না কিংবা ফ্রি এক্সাম নিয়ে জানেন না, তাদেরকে একটু বলছি, আমাদের এই পেজে প্রতিদিন রাত 8টায় মানে আজকে যেই টপিক আমি পড়াবো, আগামীকাল কিন্তু সেই টপিকের উপর এক্সাম হবে, বা আজকে আমি পড়াচ্ছি, আগামীকাল যেই স্যার ক্লাস নেবেন ওই স্যার যা পড়াবেন সেই টপিকের উপর পরের দিন রাত 8টায় এক্সাম হবে। আগামী কয়েকটা মাস একটু লেগে থাকেন, ইনশাল্লাহ আপনার সরকারি চাকরি স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করুন, আমি এখনই শুরু করে দিব। আচ্ছা, আজকের টপিক হচ্ছে প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের প্রায় 600+ শিক্ষার্থী আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, দেখেছেন তাহমিনা তন্নি স্যার পিডিএফ কিভাবে পাবো, যে পিডিএফটা আমরা ক্লাস শেষ হওয়ার পরপরই যারা ক্লাসে রিয়াক্ট এবং শেয়ার করেন তারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে জানাবেন। রেজওয়ান মডেল লিখেছেন শেয়ার ডান, এমডি সোহরাওয়ার্দী শেয়ার ডান লিখেছেন। আচ্ছা, এমডি জাকারিয়া সালাম জানিয়েছেন। এবং আমাদের ক্লাসগুলো
আপনি কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। বিজয় যাত্রা লিখে সার্চ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমাদের আগের যে রেকর্ড ক্লাস সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের পিডিএফটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দেওয়া হয়। যারা আমাদের আগের পিডিএফ গুলো পান নাই তারা কি করবেন, তারা আমাদের পেজে আসবেন, পেজে এসে একটু আগের পোস্টগুলো স্ক্রল করবেন, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আপনি লিখে রাখেন, বাংলাদেশের 100% মানে চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে, সেটা 1 কিংবা 2 মার্কস হোক। আজকে প্রোনাউন একদম ইনশাল্লাহ তামা তামা হয়ে যাবে, একটা ক্লাসে তামা তামা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপর আপনাদের একটু রুটিনটা দেখায়। আমাদের যে ফ্রি কোর্সটা এটা কিন্তু একটা রুটিন অনুযায়ী পরিচালিত হচ্ছে। রুটিনের বাইরে কিন্তু এখানে কোনো কিছু হবে না। আচ্ছা, কালকে আপনাদের ক্লাস থাকবে, কালকে 27 তারিখ আপনাদের ক্লাস থাকবে সাধারণ জ্ঞানের উপরে। কালকে কিন্তু আপনাদের ম্যাডাম আসছে এবং ম্যাডামের ক্লাস কিন্তু কেউ মিস করবেন না। আমাদের এখানে অনেক শিক্ষার্থী কমেন্টস করে জানান যে ম্যাডাম কবে আসবে। তো ম্যাডাম কিন্তু আগামীকাল রাত 9টায় আসবেন এবং তিনি ইংরেজ শাসন মানে সাধারণ জ্ঞানের উপরে ক্লাস নেবেন। এবং ম্যাডাম কিন্তু অনেক সুন্দর করে বোঝাতে পারেন। মানে আমি জানি এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন যে আমাদের ক্লাস মিস দিল, ম্যাডামের ক্লাস মিস দিবে না। তো আগামীকাল কিন্তু অবশ্যই সবাই চলে আসবেন, কাল কিন্তু রাত 9টায় ম্যাডাম ক্লাস দিবেন। আচ্ছা, এরপরে দেখেন 28 তারিখে কি বলে, 28 তারিখে আমাদের বিজ্ঞান ক্লাস আছে। একদম লিখেছেন কি স্যার শেয়ার তো করে তাহলে পিডিএফ পায় না। যে আপনি দেখেন, আপনি হয়তো বা শেয়ার করলে হবে না, আমাদের সকল পোস্টে রিয়াক্ট দিবেন, তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে। এবং আমরা পিডিএফ দেই, মানে গতকালও দিয়েছি, আগের দিনও দিয়েছি, তার আগের দিনও দিয়েছি, এবং সেগুলো আমাদের রেকর্ড রয়েছে। আপনি আমাদের স্ক্রল করুন, আপনি পেজে আপনি পিডিএফ পেয়ে যাবেন আগের গুলা। আচ্ছা, বিজ্ঞান নিবেন হচ্ছে 28 তারিখে অপু স্যার। আমাদের 29 তারিখে থাকবে হচ্ছে গণিতের উপর ক্লাস, শামীম স্যার নিবেন লাভ ক্ষতি টপিক। আচ্ছা, 30 তারিখে হচ্ছে আপনাদের একটা গাইডলাইন ক্লাস হবে, 19তম নিবন্ধন এবং আমাদের প্রধান শিক্ষক নিয়ে একটা গাইডলাইন ক্লাস ইনশাল্লাহ নিব। 31 তারিখে ইংরেজির উপর ক্লাস নেবেন আমাদের সুমন স্যার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং সবাই রুটিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই রুটিন অনুযায়ী ফ্রি কোর্সের ক্লাস পরিচালিত হবে। আপনাদেরকে একটা পয়সাও দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে। আচ্ছা, 1 তারিখ হচ্ছে সাধারণ জ্ঞান, নাসির স্যারের ক্লাস, এবং 2 তারিখ হচ্ছে বাংলা, রাশেদ স্যারের ক্লাস হবে। এটা হচ্ছে আগামী 1 2 3 4 আগামী 7 দিনের রুটিন। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, 775। আচ্ছা, একজন লিখেছেন জয় রয় সুন্দরী ম্যাডামের ক্লাস তো মিস দেওয়া যাবে না। আচ্ছা, ইনশাল্লাহ সবাই কিন্তু কালকে চলে আসবেন। আচ্ছা, এরপরে আমাদের কি বলেছে, আগামীকালের ফ্রি ক্লাস মানে দাওয়াতি পোস্ট, যে কালকের টপিক হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজ শাসন। যাদের কাছে বই আছে টপিক একটু দেখে নিবেন। কালকে অবশ্যই ম্যাডামের ক্লাস কেউ মিস করবেন না। আজকের ক্লাসটি শেষ হওয়ার পরপরই পিডিএফ দেওয়া হবে, অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। এবং আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ফ্রি কোর্সে সেগুলো আমাদের বিজয় যাত্রা ইউটিউব চ্যানেল রয়েছে। এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ইউটিউবে যাবেন, যাই সার্চ দিবেন বিজয় যাত্রা লিখে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, 778 জন যুক্ত হয়ে গিয়েছেন। তো আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রথমে প্রোনাউনের কিছু বেসিক জিনিস আপনার দেখিয়ে দিই, যেগুলো আপনাকে সকল চাকরির পরীক্ষায় কাজে লাগবে। অর্থাৎ প্রোনাউনের বেসিক সবাই একটু লিখেন, এরপরে আমরা মেন ক্লাসে যাব। বেসিক না বুঝলে কোনোভাবে চাকরি হবে না। স্যার আমি পিডিএফ পাই না, আবারও বলছি পিডিএফ আমরা ক্লাস শেষ হওয়ার পরপরই দিয়ে দেবো। আপনি একটু বিজয়তা পেজে চোখ রাখবেন, পিডিএফ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্রোনাউন। আচ্ছা, এরপর আমরা একটু আসি যে প্রোনাউনের বেসিক মানে কোথা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়। অনেকেই মানে প্রোনাউন চিনেন না বা প্রোনাউন দেখলে আকাশ থেকে পড়েন, তো আপনাদের কোনো মানে ভয় পাওয়ার কারণ নেই। আজকে ইনশাল্লাহ প্রোনাউনটা শিখিয়ে দেবো। আচ্ছা, প্রোনাউন শেখার আগে আপনাদেরকে আগে জানতে হবে পার্সন কি। পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন লিখে রাখেন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আচ্ছা, মনে রাখবেন ফার্স্ট পার্সন কি, আমি আমরা। আই মানে হচ্ছে আমি, আমরা সবসময় হচ্ছে ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কোনগুলা, ইউ মানে তুমি তোমরা। সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ মানে তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, এগুলো হচ্ছে কি
সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। আচ্ছা, এবার আসেন থার্ড পারসন কোনগুলা? থার্ড পারসন হচ্ছে হি, তারপর হচ্ছে শি, দে, এইগুলো হচ্ছে থার্ড পারসন, এইগুলো হচ্ছে থার্ড পারসন। আবারও বলছি, আমি আমরা যখন বোঝাবো, মানে হচ্ছে আপনি যখন আমি বোঝাবো কিংবা আমরা বোঝাবো, তখন সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আমি আমরা পরে আসে তুমি তোমরা, সেটা হচ্ছে সেকেন্ড পারসন। এবং আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীর যাবতীয় সবকিছুকে কি বলা হয়? সবকিছুকে বলা হচ্ছে আমাদের থার্ড পারসন। তার মানে হি, শি, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন, এগুলো হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, এই পারসন গুলো কিন্তু এক একটা প্রোনাউন। এখানে আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোনাউন, প্রত্যেকটা কিন্তু প্রোনাউন। আচ্ছা, এইবার একটু আসি, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আমরা একটু দেখবো যে প্রোনাউনের যেখান থেকে, মানে যেই চার্টটা মনে রাখলে আজকের ক্লাসকে তামা, এবং এখান থেকে চাকরির পরীক্ষা, এখান থেকে চাকরির পরীক্ষায় মাস্ট কিন্তু প্রশ্ন আসবে। আচ্ছা, প্রোনাউনের তিনটা বিষয় একটু মনে রাখবেন। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই তিনটা একটু মনে রাখবেন, তিনটা একটু মনে রাখবেন। অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এবং আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রোনাউনের পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম, প্রোনাউনের পসেসিভ ফর্ম মনে রাখতে হবে, প্রোনাউনের পসেসিভ ফর্ম মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আপনাদের একটু চার্ট থেকে শিখিয়ে দেই, এই চার্টটা মনে রাখলে আজকের ক্লাসটি হবে একদম পানি পানি। আচ্ছা, একটু আগে আমরা শিখলাম হচ্ছে আই, অর্থাৎ প্রোনাউন আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা জানলাম। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম হচ্ছে মাই। একটু আগে জানলাম হচ্ছে উই, উই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। উই এর অবজেক্ট হচ্ছে, উই এর অবজেক্ট হচ্ছে আস, উই এর অবজেক্ট আস, এবং পসেসিভ হচ্ছে আওয়ার, পসেসিভ হচ্ছে আওয়ার। একটু লিখে রাখেন, আই গেল, উই গেল। আচ্ছা, এরপরে আসেন হি, হি, হিম, এরপর হচ্ছে হিজ, হিজ, তার মানে হচ্ছে হি, সে, হি, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং হচ্ছে পজিটিভ হচ্ছে হিজ। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন হচ্ছে শীতে, এরপরে আসেন আমরা শীতে যাব। দেখেন, শি দুইটা, শি এর অবজেক্টিভ কেসও সেম, অর্থাৎ হার, এবং পসেসিভও কিন্তু সেম, হার। এবং সর্বশেষ আমরা জানবো হচ্ছে দে, সর্বশেষ জানবো হচ্ছে দে, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এবং দে এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার। জাস্ট খালি এই চারটা, আপনি যদি এই চারটা বুঝে থাকেন, অর্থাৎ প্রোনাউনের তিনটা কেস লেখছি, প্রোনাউনের তিনটা কেস লেখছি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এই চারটা যদি বুঝে থাকেন, বাংলাদেশের যেখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন করুক না কেন, আপনি 100% উত্তর করতে পারবেন। খালি এই চারটা, শুধুমাত্র এই চারটা ভালো করে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই চারটা যদি খাতায় লেখা শেষ হয়ে যায়, সবাই লিখবেন যে লেখা শেষ, সবাই ডান লিখে জানাবেন। এই লেখাটা খাতায় লেখা শেষ হলে ডান লিখে জানাবেন। আবারও বলছি, আই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ ফর্ম মাই, উই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আস, পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, হি হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ হিম, পসেসিভ হিজ, শি হার হার, দে দেম দেয়ার, এগুলো হচ্ছে আমাদের তিনটা কেস। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা আসি 977 জন, 977 জন কিন্তু যুক্ত রয়েছেন, 977 জন কিন্তু যুক্ত রয়েছেন। আচ্ছা, আবারও বলছি, আজকের ক্লাসে কিন্তু একদম প্রোনাউন তামাতামা হয়ে যাবে। যাদের লেখা শেষ, যাদের লেখা শেষ একটু ডান লিখে জানাবেন। গাজী তরিকুল ডান। আচ্ছা, ম্যাডামদের নিয়ে অনেক লেখালেখি চলছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কি যে কে যেন লেখছে ম্যাডাম সুন্দরী কিনা, ভাই ম্যাডাম আগে ক্লাসটা দেখেন। আপনি ম্যাডামের থেকে, ম্যাডাম সুন্দর হওয়ার থেকে ম্যাডামের ক্লাসটা সুন্দর হওয়া বেশি প্রয়োজনীয়, যাতে করে শিখতে পারেন। তবে আশা রাখি কালকে, মানে কি এখানে যারা ক্লাস করে না তারাও কালে ক্লাস করতে আসবে, মানে আমার একজন কালকে আসতেছে। আচ্ছা, তার মানে সবাই লিখেছেন হচ্ছে লেখা ডান। আচ্ছা, এরপরে আসেন, আজকের আমাদের মেইন ক্লাস শুরু। কি বলেছে? ফার্স্ট প্রশ্ন, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, অর্থাৎ একটা খেলা চলছে, সাপোজ একটা ফুটবল খেলা চলছে, সেই ফুটবল খেলার প্রথমার্ধ আমাদের হয়েছে, মানে আমরা গোল করেছি। আচ্ছা, এরপর কি বলেছে? দ্য সেকেন্ড হাফ, অর্থাৎ সেই খেলাটার দ্বিতীয় অর্ধ, দ্বিতীয় অর্ধ আসলে কাদের যাবে, দ্বিতীয় অর্ধ আসলে কাদের যাবে, এবার কিন্তু আমরা দেখব, এবার আমরা দেখব। আচ্ছা, মনে রাখেন, মনে রাখবেন কি, মনে রাখার সিস্টেম হচ্ছে এই টুটা কি, টুটা হচ্ছে প্রেপোজিশন, সবাই লিখে রাখেন। প্রেপোজিশনের পর
সবাই লিখে রাখেন প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর, সবাই লিখে রাখেন প্রেপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে কি বললাম, প্রোনাউন যদি যদি দেখেন যে কোনো বাক্যে প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশন থাকলে প্রোনাউনের কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। একটু আগে আপনাদের শেখালাম প্রোনাউন অবজেক্টিভ ফর্ম গুলো কোনগুলা, মি, আস, হিম, হার, দেম। তার মানে এই অবজেক্টিভ ফর্ম গুলো আমাদের প্রেপোজিশনের পরে বসবে, প্রেপোজিশনের পরে কিন্তু বসবে। তার মানে বলেন এটা হচ্ছে টু হচ্ছে প্রেপোজিশন, এরপরে আমাদের অপশনে অবজেক্টিভ ফর্ম কোথায়, অপশনে অবজেক্টিভ ফর্ম কোনটা, দেখেন দেম রয়েছে, দে রয়েছে, দে আর দোজ। সবাই এক কথায় কমেন্টস লিখে জানাবেন নাম্বার ওয়ান কি হবে, নাম্বার ওয়ান কি হবে, একটু সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন। অবজেক্টিভ ফর্ম শিখিয়েছি, সেটা শিখতে পারলে, সেটা শিখতে পারলে কিন্তু উত্তর পেয়ে যাবেন, সেটা বলতে পারলে উত্তর পেয়ে যাবেন। সবাই এক নাম্বার লিখে অপশন এ, বি, সি নাকি ডি সবাই লিখে জানাবেন। 1000 শিক্ষার্থী অলরেডি, 1000 শিক্ষার্থী আমাদের যুক্ত হয়ে গিয়েছেন। এবং আবারও বলছি যারা ক্লাসটি শেয়ার করবেন, শেয়ার করলেই পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা দেখতে পাচ্ছি নাসরিন আক্তার, মোহাম্মদ সাব্বির আলী, সৌদা তাজকি আহমেদ, দেখেন সবাই মানে আমি উত্তর বলার আগে সবাই কিন্তু উত্তর বলে দিয়েছেন। তার মানে কোনো কথাই না, যখনই দেখবেন প্রেপোজিশন, প্রেপোজিশন দেখলেই তারপরে কি, প্রেপোজিশন দেখলেই তারপরে এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তার মানে দোস অবজেক্টিভ না, দেয়ার অবজেক্টিভ না, দে অবজেক্টিভ না, দেম কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তার মানে একের এ নাম্বার সঠিক উত্তর। এইবার বলেন, আমি জানি আজকে যদি এই প্রোনাউনের ক্লাসটা কেউ মিস করেন, প্রোনাউন চ্যাপ্টারটা খুবই সহজ কিন্তু বুঝতে না পারলে কঠিন, আজকে কিন্তু একদম পুরো সবকিছুই মানে তামা তামা হয়ে যাবে, সকল চাকরিতে কমন পাবেন। এবং বলেন এক নাম্বার ক্লিয়ার কিনা, এই নিয়মটা যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই বলেন এক ক্লিয়ার, সবাই বলেন ওয়ান ক্লিয়ার। 1100 শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আবারও বলছি প্রতিদিন রাত 9টায় আপনারা কিন্তু ফ্রি ক্লাস করতে এই পেজে চলে আসবেন। আচ্ছা দীপ্তি রানী, রফিকুল ইসলাম, মায়াপরি, সাবিতা বৈষ্ণব সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা সবাই লিখছেন হচ্ছে ওয়ান ক্লিয়ার। আচ্ছা এবার আসেন নাম্বার 2-এ। ওয়ান যদি ক্লিয়ার হয়ে থাকে 2 নাম্বার মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রেখে করতে হবে। কি বলেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক উত্তর। দেখেন দুইটা ব্যাংকের এক্সামে কিন্তু এটা এসেছিল। তো কি বলেছে, বিটুইন, মনে রাখবেন বিটুইন কিন্তু একটা প্রেপোজিশন, এই বিটুইন কিন্তু একটা প্রেপোজিশন। তো আমরা একটু আগে শিখলাম যদি কোনো বাক্যে প্রেপোজিশন আসে, যদি কোনো বাক্যে প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে কি বসে, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে বলেন এই বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন এবং এরপর আমাদের কি লাগবে, অবজেক্টিভ ফর্ম লাগবে। তার মানে দেখেন ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, আই কিন্তু অবজেক্টিভ ফর্ম না, তার মানে অপশন এ ক্রস। এখানে বিটুইনটা কিন্তু প্রেপোজিশন, ইউ একটা অবজেক্টিভ ফর্ম, আই কিন্তু অবজেক্টিভ ফর্ম না, তার মানে কি ক্রস। আচ্ছা এরপরে দেখেন বিটুইনের পরে ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, মিউটা অবজেক্টিভ ফর্ম, এখানে ইউ এন্ড মি দুইটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, তার মানে উত্তর কিন্তু সি হবে অথবা ডি হবে। আচ্ছা আপনারা একটু বলেন তো 2 নাম্বার উত্তর কি হতে পারে, সি নাকি ডি, সি নাকি ডি একটু কমেন্টস করে জানাবেন, 2 এর সি নাকি ডি। আচ্ছা দেখেন কি বলেছে, আই ডাউট দ্যাট হি উইল কাম, আই ডাউট দ্যাট হি উড কাম, অর্থাৎ এই দুইটার সাথে কোনটা হবে, কে পারবেন একটু সবাই উত্তরটা জানাবেন, একটু উত্তরটা সবাই জানাবেন। দেখেন আই ডাউট দ্যাট হি উইল কাম, আমি সন্দেহ করেছিলাম তিনি আসলে আসবেন, তার মানে বাক্যটা কিন্তু প্রেজেন্টে রয়েছে, প্রেজেন্টের সাথে কিন্তু আপনি সরাসরি ফিউচার টেন্স ব্যবহার করতে পারবেন। দেখেন দুইটা ডি নাম্বার কি রয়েছে, আই ডাউট দ্যাট হি উড কাম, তার মানে আপনি কিন্তু প্রেজেন্টের সাথে কিন্তু পাস্ট ব্যবহার করতে পারবেন না এখানে, যে আপনি সন্দেহ করছেন সে আসলে আসবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস্ট হবে না, সেক্ষেত্রে পাস্ট হবে না। তাহলে সন্দেহের ক্ষেত্রে আমাকে প্রেজেন্টের সাথে ফিউচার টেন্স ইউজ করতে হবে, আর প্রেপোজিশনের পরে কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম রয়েছে, তার মানে অপশন সি কিন্তু সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। আচ্ছা এটা লিখেছেন খুব ভালো লাগছে স্যার, আফিফা লিখেছেন সি, তাপন দাস, টিএন তানিশা নাসরিন, এবং যারা
নিয়মিত ক্লাস করে থাকেন তাদের নামটাও কিন্তু মুখস্থ হয়ে থাকে। জেবিন, বিথি, পপি, আচ্ছা সিনথিয়া আক্তার, কিয়া, রিমা ইসলাম সবাই সঠিক উত্তর দিয়েছেন। চলে গেল 2 নাম্বার। তাহলে সূত্র একটাই, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যারা অবজেক্টিভ ফর্ম ভুলে গিয়েছেন আবার একটু চার্ট দেখাই, মি, আস, হিম, হার, দেম, এই পাঁচটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। যারা ভুলে গিয়েছেন আবার একটু চার্ট দেখে নিলাম। আচ্ছা এরপরে আসেন 3 নাম্বার, সবার পারতে হবে। 3 নাম্বার 100% সবার এখানে পারতে হবে। কি বলেছে? বিটুইন ড্যাশ। তাহলে বিটুইন কি? প্রেপোজিশন। বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন, তার মানে প্রেপোজিশনের পরে আমাদের খুঁজতে হবে কি যে এরপরে কোথায় অবজেক্টিভ ফর্ম, এরপরে কোথায় অবজেক্টিভ ফর্ম রয়েছে। তার মানে বিটুইন ড্যাশ, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড, অর্থাৎ বিটুইন তোমার এবং আমার মধ্যে আমরা আসলে দেখেছি যে এইটা এমন একটা বই, সেটা আসলে একটা গ্রেটেস্ট বই হিসেবে বিবেচিত। তার মানে এইবার বলেন 3 নাম্বার, অপশন এ ইউ অ্যান্ড আই, অপশন বি আই অ্যান্ড ইউ, অপশন সি ইউ অ্যান্ড মি, অপশন ডি মি অ্যান্ড ইউ, কোনটা সঠিক উত্তর হবে? একটু সবাই কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন। সবাই দেখা যাক, এটা সবার পারতে হবে 100%। এখন যদি পারেন পরীক্ষার হলেও কিন্তু পারবেন। 3 নাম্বার লিখে সবাই উত্তর করবেন, 3 নাম্বার লিখে উত্তর করবেন। আচ্ছা মৌমন্ডল সি, জান্নাত ইসলাম লিজা, তারপর লিখতে পাচ্ছি আইনা আলিনা লিখেছেন 3-এর ডি, মানহা মুবিন লিখেছেন সি। সবাই জানাবেন, সবাই জানাবেন, কেউ লেট করবেন না, সবাই জানাবেন। স্যার আমার কমেন্ট চোখে পড়ে না, এমডি সোয়ালজি চোখে পড়েছে, আপনার কমেন্টস কিন্তু পড়ে দিয়েছি। এরপর থেকে আর রাগ করা যাবে না, এরপর থেকে কিন্তু আর রাগ করা যাবে না। আচ্ছা আপনাদের একটা থিওরি শিখায়ের মাধ্যমে, এর মধ্য দিয়ে থিওরিটা কিন্তু সামনেও কাজে লাগবে। অর্থাৎ যদি কোনো নর্মাল বাক্যে দেখেন, অর্থাৎ সাধারণ বাক্যে, সাধারণ বাক্যে, সাধারণ বাক্যে, যে কোনো সাধারণ বাক্যে এই 2-3-1, 2-3-1 এই ফরমেশন ফলো করা হয়। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। অর্থাৎ 2-3-1 ফর্মুলা মানে বাক্যের প্রথমে বসবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোনগুলা? ইউ সেকেন্ড পারসন। থার্ড পারসন কোনগুলা? হি, শি, দে থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনটা? আমি, আমরা, অর্থাৎ আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। তার মানে দেখেন তো এখানে আমাদের ইউ অ্যান্ড আই, এটা কিন্তু আই এখানে কোনো অবজেক্টিভ ফর্ম না, তার মানে ক্রস। এখানে আই অবজেক্টিভ ফর্ম না, তার মানে ক্রস। দেখেন ইউ অ্যান্ড মি, মি অ্যান্ড ইউ, অর্থাৎ দুই জায়গায় অবজেক্টিভ ফর্ম রয়েছে, কিন্তু আমরা নিব কোনটা? 2-3-1, 2-3-1 ফরমেশনে আমরা নিব। এবং সামনের একটা নিয়ম কিন্তু এরকম থাকবে। তার মানে এইবার একটু বলেন তো আমার 3 নাম্বার কি হবে? বলে 2-3-1, 2-3-1 কোথায় রয়েছে? দেখেন এখানে কিন্তু ইউ কিন্তু সেকেন্ড পারসন, তার মানে 2 মিলে গিয়েছে, এবং মি কিন্তু কি আমাদের এখানে কোনো ধরনের থার্ড পারসন নাই, ফার্স্ট পারসন আছে, তার মানে হচ্ছে 2-1, মানে সিরিয়ালে মিলে গিয়েছে। এখানে কিন্তু কি রয়েছে? এখানে আমাদের ফার্স্ট পারসন থেকে মি আগত, এরপর সেকেন্ড পারসন, তার মানে সিকোয়েন্স মিলে নাই। 2-3-1 সিকোয়েন্স মিলে গেলেই সেইটাই কিন্তু উত্তর, তার মানে সি। দেখেন ভেজাল প্রশ্ন, কিন্তু জানতে পারলে খুব সহজ, জানতে পারলে কিন্তু খুব সহজ। তার মানে 3-এর সি, 3-এর সি সঠিক উত্তর, 3-এর সি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা 231 আর দোষ শিকার অর্থে 1 2 3, হ্যাঁ আপনার আঞ্জুমান আরা বিথি যা তো ভালোই পারেন। আচ্ছা এরপরে চলে গেল হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। স্যার আমার কমেন্টস পড়েন, জি এমডি মোরসালিন হোসেন পড়ে দিয়েছি। আচ্ছা এবার আসেন নাম্বার 4, আর একটা নতুন নিয়ম আমরা দেখবো। 4-এ যাব, নতুন নিয়ম কি বলেছে? ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম, হু আর টু ব্লেম। সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন যে বি ভার্বের পরে, সবাই লিখে রাখেন বি ভার্বের পর, বি ভার্বের পর, বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি? এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে, বি ভার্বের পরে কি বসে? বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্মগুলো আপনাদের শিখিয়েছিলাম একটু আগে, যেমন এখানে আই, আমি, আমরা, অর্থাৎ যে প্রোনাউনগুলো রয়েছে, আমরা যে প্রোনাউনগুলো বলি সেগুলো সাবজেক্টিভ ফর্ম। মানে আমি, আমরা, আই, উই সাবজেক্টিভ ফর্ম, তারপর সেকেন্ড পারসন কোনগুলো? ইউ সাবজেক্টিভ ফর্ম,
থার্ড পারসন কোনগুলা, হি শি দে সবই কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তার মানে এইবার একটু কমেন্টস করে জানাবেন মি, উই, আস, হিম এই চারটা অপশনের মধ্যে সাবজেক্টিভ ফর্ম কোনটা। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানান। নাম্বার 4 যেটা সাবজেক্টিভ ফর্ম সেটাই কিন্তু সঠিক উত্তর, যেটা সাবজেক্টিভ ফর্ম সেটাই সঠিক উত্তর হবে। তার মানে একটু সবাই জানাবেন। দেখেন সবাই কিন্তু উত্তর করে দিচ্ছেন। বসন্ত বিকাল, যাক বসন্ত তো সামনে আসছে, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা মায়া পরি বা আজকে অভূতপূর্ব নাম দেখছি, জেবিন বিথি, মাকতুবা মুন। আচ্ছা আমার কমেন্ট দেখেন না ভাইয়া, জি আরুষি দেখে দিয়েছি। রাহা ভুয়ান সবাই লিখেছেন হচ্ছে উই, সবাই ধুমায় হচ্ছে উই লেখছে। তার মানে কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত প্রকাশ করতে পারবো না, জনমত যেখানে আমি সেখানে থাকতেছি এখন। আচ্ছা তার মানে আমাদের এখানে কি ইসটা কি, ইসটা হচ্ছে একটা বি ভার্ব, আর বি ভার্বের পর হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে মি কিন্তু সাবজেক্টিভ ফর্ম না, আস সাবজেক্টিভ ফর্ম না, হিম না, উই কিন্তু সাবজেক্টিভ ফর্ম। তার মানে 4-এর বি সঠিক উত্তর, 4-এর বি সঠিক উত্তর। আচ্ছা এইবার আসেন নাম্বার 5-এ। নাম্বার 5 অবশ্যই পারবেন, যেহেতু 4 পেরেছেন নাম্বার 5ও কিন্তু অবশ্যই পারবেন। কি বলেছে, ইট ওয়াজ ড্যাশ, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভ। তার মানে যেহেতু আন্ডারলাইন করেছে এই বাক্যটাকে আমাদের সংশোধন করতে হবে। তার মানে বলেন তো সংশোধন করার জন্য কি করতে হবে। ওয়াজটা কি, ওয়াজ কিন্তু একটা বি ভার্ব, তার বি ভার্বের পরে আমাদের কি বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে একটু দেখেন তো, প্রথমে কিন্তু এখানে আগেই বাদ অপশন এ, কারণ এখানে কিন্তু আস রয়েছে, সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে শুরু হয় না, তার মানে কিন্তু এ ক্রস। দেখেন এখানে সি নাম্বার কিন্তু একই কেস, তার মানে ক্রস। বি তে সাবজেক্টিভ প্রোনাউন রয়েছে, ডি তে সাবজেক্টিভ প্রোনাউন রয়েছে। তো আমাদের এই বাক্যে কি বলেছে, পুরো বাক্যটা সংশোধন করতে হবে। আচ্ছা তো দেখেন তো এখানে আমাদের কি বলেছে, অপশন বি তে আছে হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এবং অপশন ডি তে রয়েছে হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড। আচ্ছা এখানে হচ্ছে আমাদের বিফোরের নিয়মটা জানতে হবে, এখানে আমাদের বিফোরের নিয়মটা জানতে হবে, অর্থাৎ বিফোরের পূর্বে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট। সবাই লিখে রাখেন, বিফোরের পূর্বে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসে, এবং বিফোরের পরে হচ্ছে কি বসে, পাস্ট ইনডিফিনিট বসে, পাস্ট ইনডিফিনিট বসে। এই নিয়মটা জেনে রাখেন চাকরির পরীক্ষায়, এটার জন্য কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা একজন লিখেছেন যে আমি পেইড ব্যাচের ক্লাসও করি, ফ্রি ক্লাসও করি, যে আমাদের এখন অসংখ্য ফ্যান বেজ আছে ভালোই। আচ্ছা তাহলে এইবার একটু বলেন যে উত্তর কি হবে, উত্তর কি হবে একটু জানাবে। তার মানে দেখেন বি নাম্বার কি রয়েছে, বিফোরের পূর্বে হু হ্যাড লেফট মানে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট রয়েছে বিফোরের পূর্বে, বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট রয়েছে। এখানে দেখেন বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, কিন্তু বিফোরের পরে কিন্তু পাস্ট পারফেক্ট, অর্থাৎ দুই জায়গায় পাস্ট পারফেক্ট। তার মানে কিন্তু উত্তরটা হলো না। তার মানে উত্তর কি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তার মানে অপশন বি সঠিক উত্তর, 5-এর বি সঠিক উত্তর। অর্থাৎ ভেজাল যুক্ত প্রশ্ন সমাধান করা হচ্ছে আজকের ক্লাসে নির্ভেজাল, আজকের ক্লাসে কিন্তু নির্ভেজাল হয়ে যাবে। স্যার কমেন্ট পড়ে না এই ডায়ালগ আর কতদিন চলবে। হ্যাঁ যাক আপনার কমেন্টস পড়ে দিলাম, আপনার মনে যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে আশা রাখি কমেন্টস করার মাধ্যমে থাকবে না। চলে গেল নাম্বার 5। আচ্ছা এইবার নাম্বার 6টা আপনাদের 100% পারতে হবে, টাইম হচ্ছে মাত্র 10 সেকেন্ড। উত্তর নিয়ম জানলে 10 সেকেন্ডের বেশি লাগে না। দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা একটা প্রশ্ন কি বলেছে, আই উইশ, আই ওয়ার, তার মানে ওয়ারটা কি, ওয়ারটা কিন্তু একটা বি ভার্ব, আর বি ভার্বের পরে কি বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তার মানে নাম্বার 6 দিয়ে একটু ঝটপট উত্তর করে দেন, টাইম মাত্র 10 সেকেন্ড। আর যারা উত্তর দ্রুত করে দিবেন তাদের উত্তরটা কিন্তু পড়ে দিব, একটু দ্রুত জানাবেন। আসছে বসন্তকাল, এবং বসন্তকালে মানুষের মন মেজাজ ভালো থাকে। কেন ভালো থাকে এটা আমার থেকে আপনারা বেশি জানেন, সে ভালো থাকার একটা সুবাস নিয়ে এখন একটু লেখাপড়া করেন। আচ্ছা নাম্বার চলছে, আমরা রয়েছি নাম্বার 6-এ, একটু জানাবেন স্যার ক্লাস অনেক ভালো লাগছে, জান্নাতুল ফেরদৌস আপনাকে ধন্যবাদ। আচ্ছা একটু জানাবেন যে আমাদের উত্তরটা কি। উত্তর লেখার নিয়ম হচ্ছে এ বি সি নাকি ডি, যে কোনো একটা হবে, একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যে 6-এর এ বি সি নাকি ডি। সবাই 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 বাচ্চারা সবাই কমেন্টস করুন। আচ্ছা এমডি শাকিল লিখেছেন হি, গৌতম পাল, আচ্ছা এম সিনথিয়া নাইম লিখেছেন হচ্ছে বি। সবাই একটু লিখে জানাবেন সবাই। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। দেখেন মেহরুন নেসা মিতু, যার যার এই যেমন আপনাদের মধ্যে
মনের মধ্যে ক্ষোভ থাকে, আমরা ঠিক কমেন্টস পড়ি না। তো যারা এখন সঠিক উত্তর দিবে তাদের কমেন্টসটা এখন পড়বো। নুরুজ্জামান হয়েছে, রোমানা আফরোজ রুমু, সুমাইয়া আক্তার সিন, তামান্না আক্তার নিপা, রিমা ইসলাম অনেকগুলো বিয়ে দিয়েছেন যে আপনার হয়েছে। তার মানে আমরা কিন্তু শিখিয়েছিলাম, আমরা আমাদের চার্টে শিখিয়েছিলাম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোনগুলা, আই, উই, হি, শি, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তার মানে কিন্তু একই কেস, আমাদের সাবজেক্টিভ ফর্ম বের করতে হবে। হিম সাবজেক্টিভ ফর্ম না ক্রস, হিজ না ক্রস, হিমসেলফ না, অপশন সি হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম। তার মানে 6 নাম্বার কিন্তু খতম, টাটা বাই বাই। আচ্ছা, এবার আসে নাম্বার 7। নাম্বার 7 এর নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য স্টার্ট দিলাম। দেখেন কি বলেছে, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ ফরেনার। এত কিছু চিন্তা করতে হবে না, একটু বোর্ডে দেখেন। সূত্র হচ্ছে পিপিজি, সূত্র হচ্ছে পিপিজি। সূত্র কি? সূত্র হচ্ছে পিপিজি। সবাই লেখেন পিপিজি, আগে লেখেন, আগে কমেন্টস করেন। পিপিজি লিখে কমেন্টস করেন আগে, আগে সবাই কমেন্টস করেন পিপিজি লিখে, পিপিজি, পিপিজি লিখে কমেন্টস করেন। আচ্ছা, পিতে হচ্ছে প্রেপোজিশন, পিতে হচ্ছে প্রেপোজিশন, সবাই লিখেন পিপিজি, প্রেপোজিশন, পিতে প্রেপোজিশন। মাঝের পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউনও যা, পসেসিভ অ্যাডজেক্টিভও যা। এবং জিতে হচ্ছে জিরান, জিতে হচ্ছে জিরান, খালি পিপিজি। মনে রাখার সূত্র হচ্ছে পিপিজি, মনে রাখার সূত্র হচ্ছে পিপিজি। আপনার অসাধারণ ক্লাস করেন ভাইয়া রোমানা জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সবাই লেখেন পিপিজি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে লিখেছেন, তুহিন, রিমা আক্তার, মেহেরিমা ইয়াসমিন, তানু, আল আমিন হোসেন। আচ্ছা, এই পিপিজি দিয়ে মনে রাখবেন যে পিতে হচ্ছে প্রেপোজিশন, পিতে পরের পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা পসেসিভ প্রোনাউন হিসেবে শিখেছিলাম, সেটাই পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ করে। এবং জিতে হচ্ছে জিরান, জিরান মানে কি? জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আই যুক্ত করলে সেটা যদি নাউন হিসেবে কাজ করে সেটা জিরান হয়ে যায়। তার মানে কি বলেছে, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, তার মানে আমরা কি পেয়েছি? আমরা প্রেপোজিশন পেয়েছি, প্রেপোজিশন পেয়েছি। তার মানে এই প্রেপোজিশন পেলাম, প্রেপোজিশনের পরে আমাদের কি লাগবে? পজিটিভ অ্যাডজেক্টিভ লাগবে আর হচ্ছে জিরান লাগবে, পজিটিভ অ্যাডজেক্টিভ আর জিরান লাগবে। দেখেন, হার কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি, কিন্তু হারের পরে কোনো জিরান নাই, তার মানে অপশন এ ক্রস, তার মানে অপশন এ কিন্তু ক্রস। আচ্ছা, এরপরে দেখেন অপশন ডি তে আমরা কি পেয়েছি? আমরা কিন্তু এখানে কোনো ধরনের পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমরা পাই নাই, তার মানে কিন্তু ক্রস। সি তেও পসেসিভ অ্যাডজেক্টিভ শুরুতে নাই, তার মানে ক্রস। দেখেন অপশন বি তে হার একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ম্যারিং, ম্যারিং এটা কি? আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে ম্যারিং কিন্তু একটা জিরান, ম্যারিং কিন্তু একটা জিরান, তার মানে কোনো কথাই নেই। আমাদের অপশন বি, বি নাম্বার সঠিক উত্তর। সূত্র হচ্ছে পিপিজি, সূত্র হচ্ছে পিপিজি। 1100 শিক্ষার্থী ক্লাসটি করছেন, সবাই বলেন এই রুলসটা ক্লিয়ার কিনা? সংক্ষেপে মনে রাখা সূত্র পিপিজি। আবারও বলছি, আজকের ক্লাসটি যারা করছেন মানে প্রোনাউনকে একটা অন্য মাত্রা, অন্য লেভেলে যায় শিখবেন, সেটা কিন্তু বলার অপেক্ষা আর রাখে না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আবার বলছি, যারা এখনো ক্লাসে, যারা এখনো ক্লাসে রিয়াক্ট দেন নাই, যারা এখনো ক্লাসটি এত চমৎকার একটা ক্লাসে যারা এখনো লাভ রিয়াক্ট দেন নাই এবং শেয়ার করেন নাই, তাদের কিন্তু পিডিএফ পাবেন না। আবার বলছি, আজকের ক্লাসে রিয়াক্ট করলে এবং শেয়ার দিলে আজকের এই ক্লাসের একটা স্পেশাল পিডিএফ দিব, সেই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবেন। যারা এখনো করেননি, টাইম মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে করে ডান লিখে জানান, ডান লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে নাম্বার 8-এ। নাম্বার 8টা কি বলেছে? বড় বাক্য দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়কে আমরা করব জয়। when friends insist on মানে হচ্ছে জোর আরোপ করা, ড্যাশ এক্সপেন্সিভ গিফটস ইট মেক্স মোস্ট পিপল আনকমফোর্টেবল। অর্থাৎ যখন আসলে আমার বন্ধু বান্ধব বলছিল যে তাকে একটা আসলে একটা এক্সপেন্সিভ বা দামি একটা গিফট দেওয়ার ক্ষেত্রে যখন জোরাজোরি চলছিল, ইট মেক্স মোস্ট পিপল আনকমফোর্টেবল, অর্থাৎ যাদের টাকা ছিল না পকেটে তাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল যে এত টাকা দিয়ে গিফট কেনার আমার কাছে টাকা নাই। আচ্ছা, সে কথা পরে কি বলেছে? অন, অন কি? অন হচ্ছে একটা প্রেপোজিশন, সূত্র কি? পিপিজি, সূত্র কি? প্রেপোজিশন পেয়ে গিয়েছি, এখন লাগবে কি? এখন লাগবে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে জিরান্ড, আরেকটা লাগবে হচ্ছে জিরান্ড। তার মানে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ আর জিরান্ড কোথায় রয়েছে, এখানে থাকবে, সেটাই উত্তর হয়ে যাবে। দেন কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ না, ক্রস।
তার মানে দেখেন দে দে দুইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ না, তার মানে ক্রস। দেয়ার কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাকসেপ্টিভ কিন্তু একটা জিরাম, তার মানে বি সঠিক। আটের বি। দেখেন প্রোনাউন তামা তামা, প্রোনাউন একদম তামা তামা। আটের কিন্তু বি, আটের বি সঠিক উত্তর, আটের বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা স্যার পিপিজি নিয়মটা হবে তা প্রশ্নে কি দেখে বুঝবো? মানে প্রোনাউন থেকে যদি প্রশ্ন আসে, দেখেন এখানে হোয়েন ফ্রেজ ইনসিস্ট অন, আপনি যখনই মানে আপনি প্রশ্ন দেখবেন, প্রশ্ন দেখার পরে তো অবশ্যই অপশনগুলো দেখবেন, অপশনে যখন দেখবেন যে প্রোনাউন রয়েছে, কারণ এই দে আর দেম প্রত্যেকটা কিন্তু প্রোনাউন, কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা অবজেক্টিভ ফর্ম, কোনটা পসেসিভ ফর্ম। মানে আপনি প্রশ্নের অপশন দেখে বুঝতে পারবেন যে এখানে পিপিজি, যেহেতু আমাদের প্রেপোজিশন রয়েছে এরপর অবশ্যই পিপিজি স্টাইলে কিন্তু হবে। তার মানে চলে গেল নাম্বার 8। আচ্ছা এইবার আসেন নাম্বার 9-এ। নাম্বার 9টা আপনাদের সবার পারতে হবে, নাম্বার 9 সবার পারতে হবে। দেখেন কি বলেছে, আই ইনসিস্ট ইউ টু, এখানেও কিন্তু একই সূত্র, এখানেও একই সূত্র, পি পি পিপিজি। দেখেন কি বলেছে, আই ইনসিস্ট ইউ, তার মানে হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু কি, পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু এখানে নাই, কারণ ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, তার মানে হচ্ছে অপশন এ ক্রস, অপশন এ ক্রস। দেখেন এখানেও কিন্তু নাই, তার মানে কিন্তু বি ক্রস। আচ্ছা উত্তর হবে সি অথবা ডি। এবার একটু আমি সহজ করে দিলাম, সবাই একটু জানাবেন উত্তর কি হবে, সি নাকি ডি, কোনটা সঠিক উত্তর একটু কমেন্টস করে জানাবেন। দেখা যাক কারা ধরতে পারেন, যারা ধরতে পারবেন তারাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন, তারাও সঠিক উত্তর দিতে পারবেন। সবাই একটু জানান, একটু জানাবেন, একটু জানাবেন সবাই, একটু জানাবেন সবাই। নাম্বার 9 কোনটা সঠিক উত্তর হবে, সি নাকি ডি? 9-এর সি নাকি ডি? ডি। আচ্ছা ভাইয়া আজকে ছন্দে ছন্দে কথা বলছেন, ঠিক যেন হানিফ সংকেত না, মাঝে মাঝে অনেক কিছু হতে হয়, এটা এই হওয়ার এটাও কিন্তু এক ধরনের ক্লাসে মানে ক্লাসের মধ্যে এঙ্গেজমেন্ট সৃষ্টি করে, যে আপনার কথার জন্য হলো ক্লাসটা করবেন। আচ্ছা সবাই একটু জানাবেন কি হবে। আচ্ছা নাম্বার 9-এর সি, রুমি আক্তার, তুলিকা তুলি লিখেছেন অন ইউর গোয়িং, মেহেরিমা ইয়াসমিন তানু, আনোয়ার আক্তার অনু। আচ্ছা সরি, আচ্ছা আমার নাম ভুলভাল নাম পড়লে আবার কেউ বিরক্ত হবেন না, মাঝে মাঝে চোখের পর একটু উঁচু নিচু করে, এই জন্য হয় এরকম। আচ্ছা তার মানে আমাদের সূত্র হচ্ছে পিপিজি। আবার দেখেন এখানে কিন্তু ইয়োর সেলফটা পসেসিভ অ্যাডজেক্টিভ নয়, না থাকলে কিন্তু কোনো কথাই না আমাদের দেখতে হবে না, তার মানে কিন্তু ডি ক্রস। ইউর কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, গোয়িং কিন্তু কি, গোয়িং কিন্তু একটা জিরান্ড, এবং অন কিন্তু তার পূর্বেই রয়েছে, তার মানে পিপিজি প্রেপোজিশন পেয়েছি, পজিটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি, জিরান্ডও কিন্তু পেয়েছি, তার মানে একদম কোনো কথাই নাই। 9-এর সি, 9-এর সি সঠিক উত্তর দিয়ে দিলাম, ঠিক সঠিক উত্তর 9-এর সি। আচ্ছা তার মানে চলে গেল নাম্বার 9। এইবার যাব হচ্ছে নাম্বার 10-এ। দেখেন এই প্রশ্নটা কতবার এসেছে, কতবার এই প্রশ্নটা এসেছে। আহা বাবু তুমি চলে যাও, তোমাকে ধরতে পারি না, কিন্তু এইবার তোমাকে ধরতেই হবে। মানে এই দেখেন এই একটা নিয়ম শিখিয়ে দিব, একটা নিয়মে এই ধরনের যদি 100 প্রশ্ন আসে, 100 প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। খালি দেখেন কতবার আসে, এটা চাকরি পরীক্ষায় কতবার আসে। স্যার আমার কমেন্টস একবারও বললেন না। সানজিদা শাহ, নাম কি সানজিদা শাহ, জি পড়ে দিয়েছি। আচ্ছা জাস্ট মনে রাখেন, যদি কোনো সাধারণ বাক্য থাকে, যদি কোনো সাধারণ বাক্য থাকে, সাধারণ বাক্য থাকলে সেটার ফরমেশন হবে 2-3-1, 2-3-1। আর যদি এমন কোনো বাক্য থাকে সেখানে দোষ অথবা দোষ স্বীকার করা বোঝাবে, অপরাধ অথবা অপরাধ স্বীকার করা বোঝাবে, তাহলে ফরমেশন হবে 1-2-3। এই 2-3-1 মানে কি, যারা জানেন না একটু বলে দিচ্ছি। 2-তে মানে সেকেন্ড পারসন, 3-তে থার্ড পারসন, 1-এ কিন্তু ফার্স্ট পারসন, এবং 1-2-3 এটা কিন্তু একইভাবে হবে। তার মানে সাধারণ বাক্য থাকলে 2-3-1, এবং যদি কোনো ধরনের দোষ স্বীকার করা বোঝায় কোনো বাক্যে অর্থগতভাবে, সেটা কিন্তু হবে 1-2-3। তার মানে দেখেন আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, তার মানে বাক্যে যেহেতু প্রেজেন্ট প্রেজেন্ট রয়েছে, তার মানে এটা কিন্তু একটা সাধারণ বাক্য, এখানে কোনো দোষ স্বীকার করা নাই। তার মানে দেখেন সাধারণ বাক্য কি বলেছে, 2-3-1 বসবে। তার মানে দেখেন এখানে কি আই সেকেন্ড পারসন, নাম্বার নাই ক্রস। দেখেন 2 কিন্তু সেকেন্ড পারসন, তার মানে সেকেন্ড পারসন পরে কি হবে, এই হি কিন্তু এখানে থার্ড পারসন, আর আই কিন্তু এখানে কি, আই কিন্তু এখানে ফার্স্ট পারসন। আচ্ছা এরপরে দেখেন ইউ থার্ড পারসন পেয়েছি, আমরা সেকেন্ড পারসন পেয়েছি, থার্ড পারসন পেয়েছি, 2-3-1ও কিন্তু পেয়েছি। এখানে দেখেন 2-3-1 নাই, 2 দিয়ে শুরু হয় নাই, তার মানে ক্রস। এবং এখানে অপশন বি এবং
সি তে আমরা কিন্তু 2 3 1 পেয়েছি। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই ধরনের বাক্যের যে ভার্বটা থাকে সেই ভার্বটা অবশ্যই প্লুরাল হয়। আরেকটা নিয়ম মনে রাখেন, যে ভার্ব থাকে, এই ফ্রি ক্লাস না করলে এত কিছু শিখতে পারবেন না। ফ্রি ক্লাস না করলে এত কিছু শিখতে পারবেন না, অবশ্যই রাত 9টা থাকতে হবে। তার মানে দেখেন কি বলেছে, ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তার মানে দেখেন আমাদের বি তে কিন্তু প্লুরাল রয়েছে, আমাদের সি তে প্লুরাল নাই, তার মানে প্লুরাল থাকলেই সেইটা সঠিক উত্তর, তার মানে বি সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন বারবার আসে, আগেও কিন্তু অসংখ্যবার আসছে, সামনেও কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার আসে, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসবে। আচ্ছা, তো আমাদের আপনাদের জন্য একটা ঘোষণা, আমাদের কিন্তু প্রধান শিক্ষক 19তম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের নতুন লেকচার বুক, মানে হচ্ছে 2026 সালে যা যা পড়তে হবে ডে 1 ডে 2 ডে 3 করে 90 দিনের একটা প্ল্যান। তো আমাদের কিন্তু এই নতুন লেকচার বুক চলে আসছে। তো আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, মানে আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের পেইড কোর্স নতুন শুরু হতে যাবে, এবং ফাউন্ডেশন ব্যাচ। সেখানে আপনারা এই 5টা লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। যদি এমন কোনো দরদি ব্যক্তি থেকে থাকেন যে আমাদের ব্যাচে যুক্ত হতে চান, তাহলে প্রধান শিক্ষক বাংলা লিখে কমেন্টস করবেন, অথবা নিবন্ধন লিখে কমেন্টস করবেন, অথবা নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করবেন। তার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে একটা সুপার অফার থাকবে, কমেন্টস না করলে কিন্তু পাবেন না। মানে যাদের আমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে, আর মানে দেরি নাই। এবং এখন যুক্ত হলে 5টা বিষয়ের লেকচার বুক ফ্রি। এই লেকচার বুক আর যদি ক্লাস করেন 19তম নিবন্ধন প্রধান শিক্ষকের জন্য কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ, কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ। যারা যুক্ত হতে চান প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 11-এ কি বলেছে। এই দেখেন, বলতে না বলতেই সে দোষ স্বীকারের বিষয় পেয়ে গেলাম। দেখেন, আই ইউ অ্যান্ড সুমার গিলটি, গিলটি মানে অপরাধী। তো একটু আগে বলছিলাম, যদি দোষ স্বীকার করা বোঝায়, যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 1 2 3 ফরমেশন, তাহলে 1 2 3 ফরমেশন, 1 2 3 ফরমেশন। তাহলে এইবার বলেন যে কোনটা সঠিক উত্তর হবে, কোনটা সঠিক উত্তর হবে, একটু কমেন্টস করে জানাবেন। আমি কি বলেছে, 1 2 3, তার মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এবং ভার্বটা কি, ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হতে হবে, ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হতে হবে। তার মানে দেখেন এখানে কোথায় আমাদের দেখেন সুমা দুইটা কিন্তু ফার্স্ট পারসন না, তার মানে আগে থেকেই বাদ। দেখেন আই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন পেয়েছি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন পেয়েছি। ভার্ব কিন্তু সিঙ্গুলার থাকলে হবে না, ডিরেক্ট ক্রস। ভার্ব কিন্তু প্লুরাল, তার মানে এইটা অপশন এ সঠিক উত্তর। দোষ স্বীকার অর্থে কি বসে, 1 2 3 ফরমেশন বসে, 1 2 3 ফরমেশন বসে, 1 2 3 ফরমেশন বসে থাকে। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি নিবন্ধন প্রধান শিক্ষক লিখে জানাচ্ছেন। জি, যারা লিখে জানাবে তাদের জন্য একটা সুপার অফার দিয়ে দিব। এই অফারে ভর্তি হলে আপনার 5টা বিষয় লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তার মানে নাম্বার 11 দোষ স্বীকার করার জন্য কি হলো, এটা কিন্তু আমাদের 11-এর এ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এরপর আসেন নাম্বার 12 আপনাদের সবার পারতে হবে। নাম্বার 12 মাস্ট সবার আপনাদের পারতে হবে। কি বলেছে দেখেন, আমরা কিন্তু শিখেছিলাম সাধারণ বাক্য থাকলে কি, সাধারণ বাক্য থাকলে কি হবে, 2 3 1, তার মানে প্রথমে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন হবে। তার মানে দেখেন এখানে কি হয়েছে, সেকেন্ড পারসন দিয়ে শুরুই হয় নাই, তার মানে হচ্ছে আমাদের এটা কিন্তু, আচ্ছা থার্ড পারসন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, মনে রাখবেন, যদি কোনো বাক্যে দেখেন যে সেকেন্ড পারসন নাই, কিন্তু এরপরে সিরিয়াল কোনটা, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, মানে থার্ড পারসন ফার্স্ট পারসন দিয়েও কিন্তু শুরু করলে হবে, সিরিয়ালটা মানতে হবে। যদি সেকেন্ড পারসন না থাকে সেক্ষেত্রে থার্ড পারসন দিয়ে শুরু হবে, অর্থাৎ 3 1 ফর্মুলায় শুরু হবে। দেখেন এখানে 3 রয়েছে কিন্তু এখানে 1 নাই, এখানে কিন্তু 1 নাই, তার মানে কিন্তু ক্রস। এখানে কিন্তু 3 নাই, তার মানে কিন্তু ক্রস। এখানে কিন্তু আমাদের কি না, এখানে আমাদের 3 দিয়ে শুরু হয় না, তার মানে ক্রস। দেখেন এখানে 3 দিয়ে শুরু হয়েছে, তারপরে কিন্তু 1 রয়েছে, তার মানে 3 1 ফর্মুলা খেটে গিয়েছে, তার মানে আমাদের ডি 12 সঠিক উত্তর, 12 সঠিক উত্তর। আপনাদের কি বিসিএস কোচিং হয় না? জি, আমাদের এই 50তম বিসিএস পরীক্ষা যাওয়ার পরে আমাদের 1 বছর মেয়াদি বিসিএস একটা কোচিং শুরু হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন, স্টে টিউন, ফার্দার আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আহসান হাবিব লিখেছেন ডি, বি স্টুডে, নাসরিন আক্তার লিখেছেন হচ্ছে ডি, তুলিকা তুলি। আচ্ছা, এবার একটু আপনারা জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু জানাবেন, তারপরে আমি 13 নম্বর প্রশ্নটা সমাধান করবো, একটু জানাবেন।
আপনারা সবাই ঘুমায় যাচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। ঘুমায় গেলে হবে না, তাহলে কিন্তু তাহেরি সাহেবের ওয়াজ করা শুরু হবে আপনাদের ঘুম ভাঙানোর জন্য। সবাই একটু জানাবেন যে কে কোথা থেকে আমাদের ক্লাসটি দেখছেন। গতবার গত যে প্রাইমারি পরীক্ষা ছিল সেখানে আমরা যা পড়েছিলাম সেখান থেকে 90% কমন ছিল। তো ইনশাল্লাহ যারা আমাদের প্রধান শিক্ষক নিবন্ধন ব্যাচে যুক্ত হবেন, মাত্র 3 মাসে আপনাকে চাকরি পাওয়ার 90% কমন পর উপযোগী করে তুলবো ইনশাল্লাহ। এবং যারা যুক্ত আছেন ইনবক্সে এসে কি জানাবেন, ইনবক্সে এসে বাংলা লিখবেন যে নিবন্ধন ও প্রধান শিক্ষক। আচ্ছা, এইবার বলেন যে কে কোথা থেকে যুক্ত আছেন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। এরপর আমি চলে আসবো পরবর্তী প্রশ্নে, একটু জানাবেন। সবাই 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 একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন, একটু কমেন্টস করে জানাবেন একটু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মানিক হাসানিরা রয়েছেন বগুড়া থেকে। বগুড়া ভাই দইয়ের জেলা, যখন ঢাকা আসবেন তখন কিন্তু অবশ্যই আমাদের এখানে দই পাঠাতে ভুলবেন না। আচ্ছা, শ্যামল ভৌমিক রয়েছেন ঢাকা থেকে। টুম্পা পাল নড়াইল জেলা, যাক আমার জেলা মানুষ পাওয়া গেছে। সিনথিয়া পাবনার মানুষের ভাষা কিন্তু অনেক সুন্দর। সাদিদ আহমেদ ওয়াফি লিখেছেন রাজশাহী থেকে আছেন। রাজশাহীতে ভাই অনেক শীত, এত দূরে ভাই বিয়ে শাদী করা যাবে না। শারমিন শিকদার ঢাকা থেকে যুক্ত আছেন। আচ্ছা, চামিলা খাতুর মাগুরা থেকে। আচ্ছা, মরিয়াম সুলতানা মুক্তা মানিকগঞ্জের কিন্তু খেজুরের গুড়টা অনেক বিখ্যাত। আচ্ছা, নোয়াখালী হতে পিঙ্কি নাথ আর মাহমুদা আকরার পলি, নোয়াখালী থেকে অনেক শিক্ষার্থী আমাদের এখানে ক্লাস করে থাকেন। আচ্ছা, মিলন গাইবান্ধা উত্তরবঙ্গ থেকে যুক্ত আছেন। এরপর দেখতে পাচ্ছি ফাউজিয়া মুক্তা নিয়মিত ক্লাস করে থাকেন, যশোর থেকে যুক্ত আছেন। মাহমুদুল হাসান লিখেছেন ইলিশের বাড়ি চাঁদপুর, যদি কখনো যাই নাই ইনশাল্লাহ চাঁদপুরে যে ইলিশের আসল ইলিশটা একটু টেস্ট করবো, চাঁদপুর ইলিশ বিখ্যাত শুনছি। আচ্ছা, মিতু ইসলাম রয়েছেন পিরোজপুর থেকে। পিরোজপুরে তো সুপারি ছাড়া কিছু নাই। আচ্ছা, মাহমুদুল হাসান শান্তিগঞ্জ থেকে আছেন। মনি কাইরি হবিগঞ্জ থেকে যুক্ত আছেন। অসংখ্য শিক্ষার্থী কিন্তু রয়েছেন। এই বাদশাহ আলমগীর বাদশাহ ভাই যুক্ত আছেন রাজশাহী থেকে। খাদিজা আক্তার চাঁদপুর থেকে। আচ্ছা, শিপ্রা মন্ডল গোপালগঞ্জ থেকে আছেন। সুরমা নদীর তীরে। আচ্ছা, আরুজান্নাত মেঘবালিকা তোর হাসি লিখেছেন শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন। যাক, মাশাল্লাহ। আমাদের এমনি শফি কিশোরগঞ্জ থেকে। ভাই কিশোরগঞ্জের মাছ একবার যে খাইছে সে কিন্তু ভুলবে না, আমি কিন্তু খাইছিলাম কিশোরগঞ্জে, ছোট মাছ এত আসলে মজার। আচ্ছা, অপুরা, এই যে আমার বাড়ির লোক পাওয়া গেছে, অপুরা নড়াইল থেকে যুক্ত আছেন। ফাতেমা তুজুর মেহরা মিতা নড়াইল কোথা থেকে আছেন একটু জানাবেন। ইপসিতা ফারিয়া লিখেছেন খুলনা কি বিয়ে শাদী করা যাবে স্যার? না, খুলনা করা যাবে না। আঞ্জুমান আরা বিথি লিখেছেন যে আই ইউ অ্যান্ড মিতা শাল বি পানিশ। আছে, ওটা পরে দেখতেছি। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। নওগাঁর প্যারা সন্দেশ বিখ্যাত সৌরভ মন্ডল। আচ্ছা, হ্যাঁ, নওগাঁ যদিও যায়নি, ইনশাল্লাহ কোনো একদিন যাব। আর আমি কিন্তু এই পড়ানোর পাশাপাশি প্রচুর ঘোরাঘুরি করে থাকি। সো আপনাদের জেলায় যদি কেউ দাওয়াত দিয়ে থাকেন তাহলে কিন্তু দাওয়াত মিস হবে না, যে কোনো এক সময় কিন্তু অবশ্যই চলে যাব। আচ্ছা, 64 জেলার মানুষই কিন্তু এখানে রয়েছেন, কিন্তু এত কমেন্টস পড়তে গেলে আর পড়াশোনা হবে না। যারা কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার আসি আমাদের একটু কাজে আসি, আমাদের একটু পড়াতে আসি। আচ্ছা, দেখেন আপনাদের যে 13 নম্বর প্রশ্নটা দেওয়া রয়েছে এটা আসলে কি হবে, এটা কি হবে একটু আপনারা কমেন্টস করে জানাবেন। এটা কি হবে একটু আপনারা কমেন্টস করে জানাবেন। অর্থাৎ কি বলেছে, হুইচ অন অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সঠিক উত্তর। অর্থাৎ শ্যাল বি পানিশড, শ্যাল বি পানিশ, শ্যাল বি পানিশ, অর্থাৎ শ্যাল বি পানিশড রয়েছে। তার এটা সঠিক উত্তর কি হবে একটু কমেন্টস করে জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন। তাহলে আপনাদের কিন্তু শিখিয়েছিলাম কি, যদি কোনো ধরনের সাধারণ বাক্য থাকে, যদি কোনো বাক্য থাকে, সাধারণ বাক্য থাকলে কি হবে 2 3 1, আর দোষ স্বীকার করা বোঝালে সেক্ষেত্রে হবে 1 2 3। এখানে কিন্তু দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, এখানে শাস্তির কথা বোঝাচ্ছে, এখানে শাস্তির কথা বোঝাচ্ছে। ভাই আপনি অনেক কিছুই জানান, আচ্ছা জানেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তার একটু বলেন কি হবে। আচ্ছা, কক্সবাজার থেকে আছেন, প্রেজেন্ট শরীয়তপুর, পার্মানেন্ট মাগুরা। আচ্ছা, মাগুরা থেকে আছেন। আচ্ছা আচ্ছা, একটু কমেন্টস করে জানান। আচ্ছা ঠিক আছে, 13 নাম্বার কি হবে জানাবেন। 13 নাম্বার তার সাধারণ বাক্য, যখনই সাধারণ বাক্য বোঝাবে, আমি আবার বলছি, দোষ স্বীকার করা এক জিনিস আর কাউকে শাস্তি দেওয়া কিন্তু আর এক জিনিস। শাস্তি দেওয়া কিন্তু সাধারণ বাক্যের
অন্তর্ভুক্ত। সাধারণ বাক্য হলে কি হবে 231 231 হবে। এখানে দেখেন 2 দিয়ে কিন্তু শুরু হয় নাই, তার মানে কিন্তু ক্রস। 2 দিয়ে শুরু হয় নাই, তার মানে কিন্তু ক্রস। এখানে 2 দিয়ে শুরু, এখানে 2 দিয়ে শুরু, 2 এর পরে কিন্তু এখানে প্রোনাউনের আমাদের সাবজেক্টিভ ফর্ম নাই, তার মানে কিন্তু ক্রস। দেখেন 2 রয়েছে, মিতা কিন্তু থার্ড পারসন, আই কি ফার্স্ট পারসন, তার মানে হচ্ছে 231 ফেটে গিয়েছে, তার মানে হচ্ছে একদম ডি, তার মানে ডি। 13 হচ্ছে ডি। প্রশ্নটি এখানেই শেষ হয়ে গেল, অর্থাৎ প্রশ্ন কিন্তু 1 মার্কস পেয়ে গিয়েছেন, প্রশ্ন 1 মার্কস পেয়ে গিয়েছেন। নওগাঁতে প্রচুর আম ও প্যারা সন্দেশ পাওয়া যায়, ইনশাল্লাহ দেখি নওগাঁতে একবার মানে হঠাৎ করে ঢু মারবো। আমার কোনো মানে আমি এমন একজন শৌখিন মানুষ, আমার যদি এখন মনে হয় যে আমি রাতের বেলায় মানে কালকে কক্সবাজারের আমার ইনানি বিচের সৌন্দর্য দেখতে হবে, মানে আমি এমন একজন মানুষ, আমি এখনই রাত 12টার গাড়িতে চলে যাবো কক্সবাজারে, যে কালকে সমুদ্র দেখে চলে আসবো। মানে আমার কোনো ঠিক ঠিকানা না, আমি মানে যখন তখন যেখানে সেখানে ছুটে চলে যায়। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 14, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখেন। নাম্বার 14, পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্নই থাকবে, পরীক্ষা কিন্তু আপনাদের এই টাইপের প্রশ্নই থাকবে। আচ্ছা দেখেন কি বলেছে, ক্রাইম। আচ্ছা দেখেন কি বলেছে, আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, তার মানে এখানে প্রশ্নগুলো কি বলছে, অপরাধ, কমিটেড দ্য ক্রাইম মানে হচ্ছে আমি অপরাধটা সংগঠিত করেছি, মানে কমিট মানে সংগঠিত করা, তার মানে এখানে কিন্তু অপরাধ বা দোষ স্বীকার করা বোঝাচ্ছে। অপরাধ বা দোষ স্বীকার করা বোঝালে কি হবে, অবশ্যই 1 2 3, অবশ্যই 1 2 3 হবে, 1 2 3 হবে। তার মানে দেখেন এখানে কি রয়েছে আমাদের, এখানে কিন্তু 1 দিয়ে শুরু হয় না, তার মানে ক্রস, 1 দিয়ে শুরু হয় না, তার মানে ক্রস। 1 2 3, 1 1 এর পরে 3 রয়েছে, তার মানে কিন্তু হবে না, ডি নাম্বার ক্রস 1 2 এবং 3, তার মানে হচ্ছে আমাদের অপশন এ সঠিক উত্তর। 14 এ সঠিক উত্তর, 14 এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, তার মানে দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তুনা জান্নাত, পাভেল বারাইক বাবলু, ফারজানা তমা, তাহমিনা তন্নি। আপনারা আবারও বলছি, যাদের নাম এখন মানে পড়েছি কিংবা পড়ি নাই, যারা ক্লাসটি করছেন প্রতিদিন রাত 9টা আপনি যদি ক্লাস করতে পারেন, সকল বিষয় আমরা সকল বিষয় কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, সকল বিষয় কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আচ্ছা চলে গেল হচ্ছে নাম্বার 14। আচ্ছা নাম্বার 15 নিয়মটা একটু শিখে রাখেন, লেট ড্যাশ গো দেয়ার, এটা কিন্তু ডাক টেলিযোগাযোগ একটি মতনার প্রশ্ন। কি বলেছে মনে রাখবেন, যদি বি ভার্ব বাদে, বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ একটু আগে শিখলাম, বি ভার্ব বাদে যদি অন্য কোনো ভার্ব আসে, ও যদি অন্য কোনো ভার্ব থাকে, সে অন্য কোনো ভার্বের পরে, অন্য কোনো ভার্বের পরে, আবারও বলছি, বি ভার্ব ব্যতীত, বি ভার্ব ব্যতীত যদি প্রোনাউনের, অর্থাৎ বি ভার্ব ব্যতীত যদি অন্য কোনো ভার্ব এসে থাকে, সেই ভার্বের পরে কি বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আমরা দেখেন লেট কি একটা বি ভার্ব, লেট কিন্তু বি ভার্ব না। কি বলেছি, বি ভার্ব বাদে যদি অন্য কোনো ভার্ব হয়, যদি বি ভার্ব না থেকে অন্য কোনো ভার্ব থেকে থাকে, সেই ভার্বের পরে কি বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে থাকে। তার মানে এইবার একটু কমেন্টস করে জানাবেন, এইবার একটু কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে জানাবেন। দেখেন এখানে কিন্তু ইউ, ইউ কিন্তু এখানে আমাদের অবজেক্টিভ ফর্ম রয়েছে, হারও কিন্তু একটা, সবাই সবাই জানাবেন, দেখা যাক এটা কারা পারেন, কারা পারেন একটু কমেন্টস করে জানাবেন। হারও কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম রয়েছে, হারও কিন্তু অবজেক্টিভ ফর্ম রয়েছে। দেখেন এখানে সিটা কিন্তু অবজেক্টিভ ফর্ম না, তার মানে সি ক্রস, এখানে সি অবজেক্টিভ ফর্ম না, তার মানে বি ক্রস, হার অ্যান্ড ইউ দুইটা কিন্তু অবজেক্টিভ ফর্ম। তার মানে একটু জানাবেন যে উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে। তো আপনাদের কিন্তু শিখিয়েছিলাম সাধারণ বাক্যের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স হচ্ছে 2 3 1, 2 3 1, তার মানে হচ্ছে 2 দিয়ে শুরু করতে হবে। এখানে কিন্তু 2 দিয়ে শুরু নাই, তার মানে ক্রস। এই দেখেন এখানে সেকেন্ড পারসন 2 দিয়ে শুরু, এবং তারপর কি রয়েছে, তারপরে কিন্তু থার্ড পারসন রয়েছে, তার মানে ডি নাম্বার সঠিক উত্তর। 15 এর ডি, 15 এর ডি সঠিক উত্তর, 15 ডি সঠিক উত্তর। বসন্ত বিকাল লিখেছেন যে অসাধারণ ক্লাস হচ্ছে, এবং অসাধারণ ক্লাস তখনই আরো অসাধারণ হয়ে যায় যখন আপনাদের মতো সিরিয়াস শিক্ষার্থীরা আমাদের ক্লাস করে। আচ্ছা চলে গেল হচ্ছে নাম্বার 15 এর ডি। বলেন তো 15 ক্লিয়ার কিনা, 15 ক্লিয়ার কিনা বলেন, জানান 15 ক্লিয়ার কিনা। যাদের ক্লিয়ার হয়ে যাবে তাদের দ্রুত চাকরি হবে, একটু জানান ক্লিয়ার কিনা, 15 ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। এবং আবারও বলছি, ক্লাসটি শেষ হবে, ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে, ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে ফ্রি পিডিএফ, আপনাদেরকে আজকের ক্লাসের ফ্রি পিডিএফ দেওয়া হবে। এবং আগামীকাল কিন্তু এই ক্লাসের উপরে, এই টপিকের উপরে কিন্তু আগামীকাল রাত 8টায় পরীক্ষা হবে, রাত 8টায় কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার, তাসফিয়া তাজিন, তিয়েন তানিশা নাসরিন ক্লিয়ার লিখেছেন।
আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, শেষ ভালো যার সব ভালো তার, আজকের দিনে সবশেষ প্রশ্নটা কারা পারবেন একটু জানাবেন। কি বলেছে? দে কল ড্যাশ অন দ্য টেলিফোন, তার মানে কলটা কি বি ভার্ব? অবশ্যই বি ভার্ব না, তারপরে বি ভার্ব বা যদি অন্য কোনো ভার্ব থাকে তারপরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। এইবার একটু জানান তো কোনটা সঠিক উত্তর হবে? নাম্বার 16, শেষ ভালো যার সব ভালো তার, এ বি সি নাকি ডি? যেটাই অবজেক্টিভ ফর্ম সেইটাই উত্তর, যেটা অবজেক্টিভ ফর্ম সেইটাই উত্তর, সেইটাই কিন্তু উত্তর হবে। আচ্ছা, রোমানা আফরুজ রুমু, শাহরিন সুলতানা সিলভি, সিনথিয়া মাহমুদা লিখেছেন হচ্ছে ক্লিয়ার। 16 কি হবে জানান? 16 দ্রুত দ্রুত দ্রুত। 16 নাম্বার কি হবে? প্রতিদিনে কি ক্লাসে পরীক্ষা দিবেন স্যার? জি ভাই, প্রতিদিন পরীক্ষা নিব। আমাদের ফ্রি ক্লাস টাইম হচ্ছে রাত 9টা, ফ্রি ক্লাস টাইম হচ্ছে রাত 9টা, আর হচ্ছে ফ্রি এক্সাম টাইম হচ্ছে রাত 8টা। আজকে কিন্তু রাত 8টায় পরীক্ষা হয়েছে, গতকাল ক্লাসের উপর আজকে যে ক্লাস নিচ্ছি সেটা পরীক্ষা হবে কালকে রাত 8টায়, কালকে রাত 8টায় পরীক্ষা হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি তাসনিম সোয়া লিখেছেন ডি, আফিফা মোতাহারা, তারপর হচ্ছে প্রমিদাস গুপ্তা, পারু নীল, সবাই কিন্তু সি, সবাই কিন্তু ডি লিখছেন। এই যে তানিশা নূর, সুমাইয়া আক্তার সিন, আলিভিয়া ইসলাম, এম এ মিলন, সবাই গল্প কথা লিখেছেন ডি। তার মানে উই অবজেক্টিভ ফর্ম না, দে অবজেক্টিভ না, হার্টস অবজেক্টিভ না, অবজেক্টিভ ফর্ম কিন্তু একটাই, আস। তার মানে 16 এর ডি সঠিক উত্তর। আপনাদেরকে বলেছিলাম যে একটা ছকের মধ্য দিয়ে আপনাদের পড়াবো। দেখেন, প্রোনাউন মানে সাবজেক্টিভ ফর্মের খেলা, অবজেক্টিভ ফর্মের খেলা, পজিটিভ ফর্মের খেলা। এই একটা চার্ট মনে রাখলে কিন্তু প্রোনাউন কিন্তু আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার। তার মানে এইবার বলেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে? একটু সবাই কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই এক লাইন হলেও লিখে যাবেন। এবং যারা ইংরেজি ক্লাস করতে ইচ্ছুক, মানে যারা আসলে আমার কাছে পড়তে চান, তাদেরকে বলছি আমি হচ্ছে ইংলিশ একদম, মানে যাদের কাছে মাস্টার বই থাকুক কিংবা নাই থাকুক, আচ্ছা ক্লাসটি কেমন লেগেছে জানাবেন। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু সবার ইংরেজি মাস্টার বই কিন্তু রয়েছে, এবং এই মাস্টার বই যাদের পড়তে অসুবিধা হয় তাদের জন্য বলছি, কিংবা যারা ইংরেজি দক্ষ হতে চান এবং আমার কাছে যারা পড়তে চান, আপনাকে আমি মাত্র 3.5 মাসে, আপনাকে 3.5 মাসে ইংরেজিতে আমি একদম বস বানাবো ইনশাল্লাহ। এবং এই বস বানানোর ব্যাচে যারা যুক্ত হতে চান, কেউ যদি আমার কাছে স্পেশালি পড়তে চান, কোর্স ফি মাত্র 500 টাকা। একবার ভর্তি হলে কিন্তু আজীবন ক্লাস করতে পারবেন। যারা আমার কাছে আমার ক্লাসে ইংরেজি পড়তে চান তারা ইংলিশ লিখে কমেন্টস করে জানাবেন, আপনার কাছে কিন্তু বিস্তারিত চলে যাবে। সারা জীবনের ইংরেজির ভয় মাত্র 3.5 মাসে শেষ করে দিব। সকল চাকরি পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। যারা যুক্ত হতে চান ইংলিশ লিখে জানাবেন, এবং ক্লাসটি কেমন লেগেছে জানাবেন। আমরা 10 মিনিটের মধ্যে, ক্লাসটি শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমরা পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, কেমন লেগেছে একটু জানাবেন। আচ্ছা, মানিক হাসান লিখেছেন যে দারুণ লেগেছে, 100% সত্যি ভালো, বাট আপনি কমেন্ট পড়েন না। জি লামিয়া সরকার, মন খারাপ করা যাবে না। আচ্ছা, পড়ে দিলাম। মেনুর খন্দকার লিখেছে যে অনেক অনেক ভালো ছিল স্যার। শ্রাবণী হামা লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যারা যুক্ত হতে চান, ইংলিশ কোর্সই হচ্ছে মাত্র 500 টাকা। একবার ভর্তি হলে আজীবন ক্লাস করতে পারবেন। জানা যতদিন চাকরি না হওয়া পর্যন্ত আমার এই ইংরেজি ক্লাস করতে পারবেন। একবার পড়াবো লাইফ টাইম, মাত্র 500 টাকা। যারা যুক্ত হতে চান অফারে ইংলিশ লিখে জানাবেন। ক্লাস যদি ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে না আমি স্যারের কাছে পড়ে ইংরেজি শিখতে পারবো, তাহলেই জানাবেন। এখানে কোনো ধরনের কোনো ধরনের 2 নাম্বার কিছু নাই। যেভাবে ক্লাস নিলাম এভাবে কিন্তু আমার কোর্স ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। আচ্ছা, এবং আগামীকাল ক্লাস কিন্তু কেউ মিস করবেন না। এবং আমাদের 1 তারিখ থেকে যে ব্যাচটা ওপেন হবে সেখানে কেউ যদি যুক্ত হতে চান তারা কি করবেন, তারা নিবন্ধন অথবা মানসিকতা থেকে কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু তাদের কাছে এই ফ্রি লেকচার বুক ইনশাল্লাহ পৌঁছে যাবে। আচ্ছা, আবার বলছি, কালকে কিন্তু ম্যাডামের ক্লাস, কালকে রাত 9টায় কিন্তু
ম্যাডামের ক্লাস রাত 9টায়, ম্যাডামের ক্লাস এখনই অ্যালার্ম দিয়ে রাখেন, কেউ কিন্তু মিস করবেন না। কালকে রাত 9টায় আসলেই ম্যাডামের ক্লাস কিন্তু করতে পারবেন, এবং আমি জানি যে আমি না বললেও আপনারা ম্যাডামের ক্লাসে থাকবেন। আচ্ছা, তো ম্যাডাম এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস নেবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার ইংলিশ ক্লাস কয়টায় হয়? আমার ইংলিশ ক্লাসের টাইম হচ্ছে সোম আর মঙ্গল, সোম মঙ্গল সন্ধ্যা 7:30টায়। আমার ইংরেজি ব্যাচের ক্লাস টাইম হচ্ছে সোম মঙ্গল 7:30টায় ক্লাস নেই। আর আমাদের হচ্ছে বুধবারে হচ্ছে 7:30টায় এক্সাম থাকে, আমার এই ব্যাচের এক্সাম থাকে। এভাবে আমি 3.5 মাসে ইনশাল্লাহ পুরো ইংরেজি শেষ করে দিব। যুক্ত হতে আগ্রহীরা ইংলিশ লিখে জানাবেন। আচ্ছা, ইংলিশ ক্লাসে ভর্তি হয়েছে স্যার রিমা ইসলাম জি। তো যারা তো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি এবং সকল ক্লাস আজীবন রেকর্ড থাকবে, এবং আপনি যে কোনো সময় কিন্তু আমার ক্লাসগুলো আমার ব্যাচ থেকে মানে পরবর্তী দেখে নিতে পারবেন। তো আমাদের ফ্রি কোর্সের সময়সূচি কিন্তু রাত 9টায়, এবং আসলে কিন্তু পেয়ে যাবেন। এবং আবারও বলছি, যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করে থাকেন, আমাদের কিন্তু রুটিনটা অবশ্যই সেভ করে রাখবেন। আগামীকাল সাধারণ জ্ঞান ক্লাস হবে, জিনিয়া ম্যাডাম টপিক, ইংরেজ শাসন, এবং এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের সকল ক্লাসগুলো পরিচালিত হবে। আমরা এখনই পিডিএফ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে করে আমরা বেশি বেশি আপনাদের ফ্রি ক্লাস নিতে পারি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আমার দেখা হবে না, আমার ক্লাস হবে হচ্ছে নেক্সট 30 তারিখে বিসিএস পরীক্ষা যেদিন, সেদিন রাত 9টার সময় আমার সাথে আপনাদের দেখা হবে ফ্রি ক্লাসে। এর আগে অন্যান্য স্যাররা ক্লাস নেবেন, ম্যাডামের ক্লাস নেবেন, তাদের ক্লাসগুলো আপনারা সবাই নিয়মিত করবেন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। রাশিদ জি, কমেন্ট পড়ানো কেন্দ্রে ইচ্ছা হয় জি, পড়ে দিয়েছি স্যার। পিডিএফ আমরা এখনই ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ। এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট করে লিখে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।